ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকে আমরা যে রায়মার্টিন যে প্রশ্ন বিচিত্রা, সেই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ক্লাস 10 ভৌত বিজ্ঞানে যে 6 নম্বর স্কুল হাবড়া গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে 1 মার্কের 7টি এমসিকিউ। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 এনটিপিতে 17 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন কত হবে? এটা হবে 22.4 লিটার। তাপ পরিবহন হয় কিসের পার্থক্যের জন্য? এটা হবে তোমার উষ্ণতা। 3 দাগে দেখতেছো বিওটি কোন রাশি পরিমাপ ব্যবহার করে? এটা হবে তড়িৎ শক্তি। বাল্যচক্র কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হবে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি। তীব্র তড়িৎ শক্তি কোনটি হবে? NH4Cl। অ্যালুমিনিয়াম আকরিক এটা হবে বক্সাইড। লেড নাইটের দ্রবণে এইচএস গ্যাস পাঠালে যে বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় তা হলো হবে এটা কালো। প্রশ্নপত্রের উত্তরগুলি তোমাদের প্রশ্নপত্রের শেষে করে দেওয়া রয়েছে, যাদের বই নেই তাদের জন্য করে দেওয়া হলো। এবার গ্রুপ বিতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন রয়েছে এসটিপিতে 4 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 44 গ্রাম কার্বন, সেই মধ্যে কোনটির আয়তন বেশি? উত্তর হবে 4 গ্রাম হাইড্রোজেনের আয়তন বেশি। তারপর অথবা 2 মোল এনও থেকে প্রাপ্ত এনও2 এসটিপিতে আয়তন কত? উত্তর হবে 44.8 লিটার। তারপরে তোমরা দেখতেছো তাপ পরিবাহকাঙ্কের এসআই একক কি? 2.2 থেকে তাপ পরিবাহকের এসআই একক হলো তোমরা দেখতেছো ওয়াট মিটার টু দি পাওয়ার -1। তারপরে হচ্ছে তোমার কেলভিন টু দি পাওয়ার -1। এরপর তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে কঠিন ও গ্যাসের তাপীয় প্রসারণের একটি পার্থক্য লেখো। তো গ্যাসের তাপীয় প্রসারণ কিন্তু কঠিনের থেকে কিন্তু বেশি হয়। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে যে অথবা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এবারে নেক্সট যে প্রশ্ন রয়েছে গ্রুপ বিতে, একটি 4 ওহম রোধের তারকে সমান 2 ভাগে ভাগ করে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে? এই প্রশ্নের উত্তর হবে 4 ওহম রোধকে তারকে সমান 2 ভাগ করলে মানে 4কে 2 দিয়ে ভাগ মানে 2, আর তুল্য রোধ হবে তাহলে কত? 2 এর সঙ্গে 2 যোগ করে 2 2 4, তুল্য রোধ হবে 4। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তড়িৎ বিভবের এসআই একক কি? তড়িৎ বিভবের যে এসআই একক সেটি হবে ভোল্ট। তড়িৎ বিভবের এসআই একক হলো ভোল্ট। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে একটি পদার্থের নাম করো যেটি ওহমের সূত্র মেনে চলে না। এই প্রশ্নটির উত্তর হবে ওহমের সূত্র মেনে চলে না, এটা হবে অর্ধপরিবাহী জার্মেনিয়াম সিলিকন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহার করবে? লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে নিকেল ব্যবহার করা হয়। 2.6 দাগে দেখতে পাচ্ছ। এবারে 2.7 দাগে রয়েছে OH মাইনাস Na প্লাসের মধ্যে কোনটি অ্যানোড যুক্ত হবে? এখানে উত্তর হবে OH যে মাইনাস সেটাতে অ্যানোড কিন্তু যুক্ত হবে। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে যে স্পর্শ H2SO4 প্রস্তুত অনুঘটকের নাম লেখো। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুত অনুঘটকের নাম হলো প্ল্যাটিনাম তারজালি। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে যে সালফান কি? এটার প্রশ্নটির উত্তর হবে সালফান হলো 100% যে ওলিয়াম তাকেই বলা হয় সালফান। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে যে কোন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয় ও সমীকরণ দাও। 2.9 দাগে যে প্রশ্নটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয়। তোমরা বিক্রিয়াটি দেখতে পাচ্ছ, স্ক্রিনশট মেরে বিক্রিয়াটি দেখে নিতে পারো। এরপরে নেক্সট যে রয়েছে গ্রুপ সি, সেই গ্রুপ সি দেখতে বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থা সমান্তরাল সমবায় যুক্ত হয় থাকে কেন? তো প্রশ্নত বাড়ির বর্তনী বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম সমান্তরাল সমবায় যুক্ত থাকে। এর নিম্নলিখিত সুবিধা রয়েছে কোনো ত্রুটির কারণে যদি একটি বৈদ্যুতিক সরঞ্জাম কাজ করা বন্ধ করে দেয় তবে অন্য সমস্ত সরঞ্জাম সঠিকভাবে কাজ করে চলে। প্রতিটি সরঞ্জাম জুড়ে উৎপন্ন বিভব পার্থক্যটি সমান্তরাল সমবায় সরবরাহিত ভোল্টেজের সমান। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভি মেন্সের সঙ্গে যুক্ত করলে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, ওই বাতি 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে? এটি দেখো বৈদ্যুতিক বাতি রোধ সমান হচ্ছে বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ 220 ভি বাই হচ্ছে 2 ভাগ করলে 110 ওহম। এবার 110 ভোল্ট যদি করা হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে বিভব প্রভেদ তুমি পেয়েছো 110 আর রোধও হচ্ছে তোমার 110, তাহলে ভাগ করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোলিয়াম কিভাবে এটা প্রস্তুত করা হয়। 3.2 দাগে এটা যে নাইট্রোলিয়াম হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের দূষণ কঠিন মিশ্রণে নাইট্রোলিয়াম বলে এটা সার হিসেবে ব্যবহার করা হয়। এটা কি করে তৈরি করা হয়? 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত CaCO2 এর উপর দিয়ে N2 গ্যাস প্রবাহিত করলে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের একটা ধূসর বা কালো মিশ্রণ উৎপন্ন হয়, যেটা নাইট্রোলিন নামে পরিচিত। বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট মেরেও তোমরা উত্তরগুলি লিখে নিতে পারো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে অ্যালুমিনিয়াম থ্রোশনের মাধ্যমে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে ক্যাথোড অ্যানোডে বিক্রিয়াটা লেখো। এবারে এখানে যে ক্যাথোড অ্যানোডের যে বিক্রিয়া সেটি আমরা দেখে নেব। অ্যালুমিনিয়ামের যে Al2O3 তার সঙ্গে টাইলেট ফ্লোসপার মিশিয়ে যে নশীর তাপমাত্রায় উত্তপ্ত করলে কি হচ্ছে দেখো যে ক্যাথোডে চলে যাচ্ছে অ্যালুমিনিয়াম। কিভাবে ক্যাথোডে বিক্রিয়া 2Al3+ বা 6C অর্থাৎ 2 অ্যালুমিনিয়াম ক্যাথোডে থাকছে আর অ্যানোডে বিক্রিয়া দেখতে পাচ্ছ সেখানে অক্সিজেন থাকছে। এই বিক্রিয়াটি তোমরা স্ক্রিনশট করে দেখতে পারো, ক্যাথোডের এবং অ্যানোডের যে বিক্রিয়াটি রয়েছে সেটা স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো। এরপরে যে গ্রুপ সিতে যে প্রশ্ন রয়েছে যে 10 তার একটা আকরিকের নাম এবং সংকেত আর ডুরালুমিন কি এর ব্যবহার। তো 10 তার একটা আকরিকের নাম এবং সংকেত হচ্ছে কি 10 তার আকরিক জিঙ্ক ব্লেন্ড, ওর সঙ্গে ZNS, আর ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়ামের ধাতু সংকর,
আর ডুরালিন ব্যবহার করা হচ্ছে কিসে? উড়োজাহাজ, যুদ্ধ বিমান, মোটর গাড়ি, বডি তৈরি করতে কাজে লাগে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবে এবং লাইক ও কমেন্ট করবে।